কোনো সম্পর্কে যখন তৃতীয় ব্যক্তি চলে আসে, তখন সে সম্পর্কটা বেশিদিন টিকে থাকে না। তাই তো আমাদের সকলেরই উচিত সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া। তারপরেও যখন তৃতীয় ব্যক্তি সম্পর্কে চলে আসে, তখন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষই পুরুষকে দোষারোপ করে না, দোষারোপ করে ওই মেয়েটাকেই। তখন তাকে বুঝতে হয় এবং শিখতে হয় কিভাবে সম্পর্ক ধরে রাখতে হয়। সকলেরই একটাই অভিযোগ থাকে, "তোমার আরো যত্নশীল হওয়া দরকার ছিল। তোমার সম্পর্কে ধরে রাখাটা দরকার ছিল। তুমি কেমন মেয়ে যে তুমি স্বামীকে বেঁধে রাখতে পারোনি?" এই ধরনের প্রশ্ন মানুষ করে থাকে। কিন্তু আসলে কি কোনো মানুষকে ধরে রাখা যায়, বেঁধে রাখা যায় কোনো সম্পর্কের ভিতরে? কখনোই না। একটা মেয়ে যখন বিয়ের পর শ্বশুরবাড়ি আসে, মনে হাজারটা ইচ্ছা স্বপ্ন নিয়েই আসে। তখন সে চিন্তা করে যে আমার জন্য কত ভালো কিছুই না অপেক্ষা করছে। হ্যাঁ, কিছু মানুষের ক্ষেত্রে সেটা ভালো হয়, খুব মধুর সম্পর্ক হয়। আবার কারো ক্ষেত্রে এতটাই তিক্ত সম্পর্ক হয়ে যায় যে সেখানে টিকে থাকাটাই মুশকিল হয়ে যায়। মনে হয় যেন একটা যুদ্ধক্ষেত্র। মেয়েরা যখন শ্বশুরবাড়ি আসে তারা কখনোই চিন্তা করে না যে আমাকে একটা বাউন্ডারির মধ্যে সবার রীতিনীতি মেনে চলতে হবে। মানে তাদের আগের জীবনটা যেন কোনো শিক্ষাই তারা অর্জন করেনি। নতুন করে তাদের অনেক শিক্ষক তৈরি হয়ে যায় তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। প্রতিটা ক্ষেত্রেই তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি পরের মেয়ে। তুমি বাইরের মেয়ে, তুমি আমাদের পরিবারে এসেছো, আমাদের সবটা মেনেই তোমাকে চলতে হবে। এই সবকিছু যখন মেনে নিয়ে একটা মেয়ে সংসার করা শুরু করে, তখনও তার দোষ ধরতে কেউ পিছু পা হয় না। মানে মেয়েদের পদেই দোষ থাকে। তাহলে একটা মেয়ে কোথায় যাবে? সেই স্বামীর সাপোর্টই তো তার প্রয়োজন। সেই স্বামীই যখন নিজের স্ত্রীর প্রতি উদাসীন হয়, অন্য একটা সম্পর্কের প্রতি জড়িয়ে পড়ে, মানে ৩য় সম্পর্কে যখন সে লিপ্ত হয়, তখন সেই মেয়েটার দুঃখের কোনো সীমা থাকে না। কোনো মেয়েই চায় না তার জীবনে ৩য় ব্যক্তি আসুক। তারপরেও কিছু সময় এটা হয়ে যায়। এটা হয়তো ভাগ্যের ক্ষেত্রে হয় অথবা তার কর্মফল। এখন এটা কি তার কর্মফল না তার পার্টনারের কর্মফল, এটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। যাই হোক, আজকে অনেকগুলো ইমোশনাল কথাবার্তা বললাম। তো মাঝে আমাদের আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে যায় বা আমরা চোখে দেখি, সেটা নিয়ে মুখে সামনে কথা বলতে পারি না। তো এভাবেই কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আরকি। আজকে রান্নাবান্নার পর মেয়ের আবদারে একটু পুডিং বানাতে গিয়েছিলাম। কিন্তু পুডিংটা চুলায় দিতেই কারেন্ট চলে গিয়েছিল। আর আমার মেয়ে বায়না শুরু করে দিয়েছিল পুডিংটা খাবে বলে। তাই তাড়াহুড়ো করে নামিয়ে দেখি যে পুডিংটার বেহাল দশা। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর দেখুন আমার মেয়ে তো খুব খুশি হয়েছে পুডিংটা দেখে। যদিও সেটা পারফেক্টলি তৈরি হয়নি, সেটা একমাত্র আমার মেয়ের কারণে, প্লাস কারেন্ট ছিল না। তো সবকিছু মিলিয়ে এটাই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যার সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।